আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখার একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে উম আমার কাছে ধরা যাক আমার কাছে একটা সরলরেখা আছে। এবং সরলরেখার সমীকরণটা হচ্ছে ax প্লাস by প্লাস c। এখন এই সরলরেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে x1, y1। এখন আমাকে বললো যে x1 y1 থেকে r দূরত্বের বিন্দু বের করতে হবে, যে বিন্দুটা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এর উপর অবস্থিত। এখন r দূরত্ব কি ডান দিকেও হইতে পারে, আবার কি বাম দিকেও হইতে পারে। তো আমার ডান দিকের থেকে আমি যদি আর দূরত্ব যাই, এখানে আমি একটা বিন্দু পাবো। বাম দিকে যদি আর দূরত্ব যাই, এখানে আমি একটা বিন্দু পাবো। তো আমার সেই কাঙ্ক্ষিত দুইটা বিন্দু আমাকে বের করতে হয়েছে। কোশ্চেনটা যদি আমরা আবার একটু পড়ি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 একটা সরলরেখা, তার উপরস্থ x1 y1 হচ্ছে একটা বিন্দু, এবং সেই বিন্দুটা থেকে আমার আর দূরত্বের দুইটা বিন্দু, যেটা হবে এই রেখাটার উপর অবস্থিত, তা বের করতে বলেছে। এখন এটা আমরা নর্মালি ক্লাস 9-10 হইলে আমরা কিভাবে সলভ করতাম, বা আমরা আগের থিওরি গুলো জেনে জেনে থাকলে আমরা কিভাবে সলভ করতাম সেটা একটু দেখি। এটা ছিল আমার ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো আমরা কি করতাম, এটা কি আমরা x1 y1 বিন্দু, এখান থেকে আমরা আর দূরত্ব যেতে হবে। তো আমরা প্রথমে আমরা যা করতাম তা হচ্ছে আহ আমরা এখানে x1 y1 এর উপর একটা লম্ব এঁকে নিতাম। লম্ব আঁকলাম, x1 y1 বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ পেয়ে যেতাম, ঠিক আছে। এখন কি করতাম, এই রেখা থেকেই তো আমরা আর দূরত্বের একটা রেখা লাগবে, আর আর দূরত্বের ডানে একটা রেখা লাগবে, এখন কি আর দূরত্বের বামে একটা রেখা লাগবে, তাই না? তো এই রেখার জন্য মানে রেখা বলতে বিন্দু লাগবে। এখন এটা পাওয়ার জন্য আমি কি করতাম, এই আর দূরত্বের সমান্তরাল সরলরেখাটা বের করতাম, এই আর দূরত্বের আরেকটা সমান্তরাল সরলরেখা বের করতাম। এখন আমি কি দুইটা রেখা জানি, এই যে দুইটা একটা দুই, এই এক দুই, এই দুইটা সমান্তরাল রেখা পাইছি, এবং এই মূল রেখা যেটা আগে ছিল সেটা পাইছি। এখন এই যে দুই আর এই মূল রেখা, এটা সলভ করলে আমি এই বিন্দুটা পেয়ে যাব না? এক নাম্বার রেখা এবং এটা সলভ করলে আমি এই বিন্দু পেয়ে যাব না? এভাবে আমি যে দুটা বিন্দু পাবো, সেটাই হবে হচ্ছে আমার আর দূরত্বের দুটা কাঙ্ক্ষিত বিন্দু। বাট এই প্রসেসটা কি অনেক বড়, সেজন্য আমরা আপাতত এই প্রসেসে ফোকাস করব না। তো আমরা এখন এটারই একটা নতুন প্রসেস বা একটা নতুন সূত্রের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেটা দেখব। তো আসো দেখা যাক। এটা দেখার জন্য আমার প্রথমে একটা স্থানাঙ্ক ব্যবস্থা প্রয়োজন। তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকি। এইটা হচ্ছে আমার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এই স্থানাঙ্ক ব্যবস্থারই সাথে এই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমি চিন্তা করি, এই যে একটা রেখা এখানে গেছে এভাবে, ওকে। এখন এই রেখার উপরই অবস্থিত একটা বিন্দু হচ্ছে, এই রেখার উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে কি আমার x1, y1। এখান থেকে আমার কি করতে হবে, এখান থেকে আমার আর দূরত্বের দুটা বিন্দু বের করতে হবে। ধরি আর দূরত্বের এখানে একটা বিন্দু হচ্ছে x, y। এটা হচ্ছে আমার আর দূরত্ব। এখন আমার আর এক্স ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। তো এটাকে আমি কি করি, এটাকে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি। সমকোণী ত্রিভুজ কল্পনা করে ফেললাম। এখন এইটা যদি থিটা হয়, তার মানে কি এটাও থিটা না? আর এখন চিন্তা করি এই লম্ব আর ভূমিটা কি হবে সমকোণী ত্রিভুজে, তা একটু চিন্তা করার চেষ্টা করি। এখন দেখি এটা কি, এটা হচ্ছে এটা কি এখানকার কোটি হচ্ছে ওয়াই, তার মানে কি এটা হচ্ছে উচ্চতা, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আমার ওয়াই। এই বিন্দুর ক্ষেত্রে কোটি হচ্ছে y1, মানে এক্স অক্ষ থেকে উচ্চতা হচ্ছে আমার y1। তার মানে এই যে এই দূরত্ব কত হবে, y-y1 হবে। সিমিলারলি এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার x দূরত্ব, আর এটা হচ্ছে আমার x1 দূরত্ব। এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x দূরত্ব অনুভূমিক ভাবে। তো এই ক্ষেত্রে আমার এই অংশটুকু কি হবে, এই অংশটুকু হবে হচ্ছে আমার x-x1। তার মানে আমি কি এখানে লম্ব পেয়ে গেলাম, এবং ভূমির যে দৈর্ঘ্য সেগুলো জেনে ফেললাম। এখন আমি সূত্র দেখি, আর এর যে cos থিটা অনুভূমিক উপাংশ সেটা হচ্ছে x-x1। তার মানে আর cos থিটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x-x1। সুতরাং x-x1 বাই cos থিটা এর ভ্যালু হবে হচ্ছে আর এর সমান। সিমিলারলি আমি বলতে পারি কি, আর sin থিটা যেটা, সেটা হচ্ছে আমার y-y1। সুতরাং y-y1 sin থিটা, এটা হবে হচ্ছে আমার আর এর সমান।
তো এইটাই হচ্ছে আমার মূলত সূত্র। তো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে দেখি, বাট এখানে আমি একটা জিনিস করছি। দেখো আমি এখানে আর এক পাশে গেছি। এই আর তো এই বিপরীত দিকে এ পাশে হবে না। এইখানকার একটা বিন্দু পাচ্ছি আমি, এ পাশেও তো এখানে আরেকটা বিন্দু পাবো না। তার মানে আর আমি ডানেও যেতে পারি, বামেও যেতে পারি। তো একদিকে যদি পজিটিভ ধরি, আরেকদিকে হচ্ছে নেগেটিভ। তার মানে এখানে আসলে আর কস থিটা এখানে প্লাস মাইনাস আগে দিতে হবে, প্লাস মাইনাস আগে দিতে হবে। তাহলে এখানে সূত্রে আসে প্লাস মাইনাস, এখানেও আসে কি প্লাস মাইনাস। তো এখন আমি মেন সূত্রটায় চলে যাই। এটাকে যদি আমি একটু সরল করে লিখি, এক্স ইকুয়ালস টু তার মানে হবে হচ্ছে x1 প্লাস মাইনাস আর কস থিটা। ওয়াই হবে তার মানে y1 প্লাস মাইনাস ওয়াই কস থিটা। ওকে, এটা হয়ে গেলে এখন এটা নিয়ে আমি হচ্ছে একটা ম্যাথে যাই। ম্যাথটা আচ্ছা, এখানে আমি জানান কি কি লাগবে মানে এক্স আর ওয়াই বের করতে, সেটা আমি একটু দেখি। এখানে আমার x1 লাগবে, y1 লাগবে, মানে যে দুটো বিন্দু থেকে আমি আর দূরত্ব যাবো সেটা লাগবে, আর লাগবে, এবং আরেকটা জিনিস লাগবে থিটা। থিটাটা বেসিক্যালি, থিটা বলতে আমার ট্যান থিটা জানলেই বা ঢালটা জানলেই আমি বেসিক্যালি সাইন আর কজ এর ব্যাপারটা বের করতে পারবো। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি। এখানে হবে ওয়াই এর সাথে হবে সাইন থিটা, সাইন থিটা। ওকে, এখন আমি কোশ্চেন আসি। কোশ্চেনটা হচ্ছে আমার 3x মাইনাস 4y প্লাস 22 ইজ ইকুয়ালস টু 0। এই রেখার উপরস্থ একটা বিন্দু, তা হচ্ছে -2, 4। এই বিন্দু থেকে আমাকে কি করতে হবে? এই বিন্দু থেকে আমার আর 10 ইউনিট, 10 একক দূরের দুটা বিন্দু বের করতে হবে। এটাই হচ্ছে আমার কোশ্চেন, এটাই হচ্ছে আমার কোশ্চেন। এখন দেখি পারা যায় কিনা। ডিরেক্টলি আমরা, এখন আমরা প্রথম বলছিলাম কি থিটাটা জানতে হবে, থিটা জানার জন্য ট্যান থিটা বা ঢাল জানতে হবে। ট্যান থিটা ঢাল হচ্ছে আমার মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ বা 3/4। এখন এটা যদি আমি একটু আঁকার চেষ্টা করি, এটা যদি আমি একটু আঁকার চেষ্টা করি, আহ কোথায় গেল, কোথায় গেল? ওকে, এটা যদি আমি ওকে এখানে দেখি, এটা যদি হয় হচ্ছে আমার থিটা কোণ, তার মানে কি লম্ব হবে 3, ভূমি হবে 4, অতিভুজ হবে হচ্ছে 5, তাই না? তো এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি যদি দেখি সাইন থিটার ভ্যালু কিন্তু ইজিলি পেয়ে, সাইন থিটার ভ্যালু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। কস থিটার ভ্যালু কত হবে? ভূমি বাই অতিভুজ। ওকে, সাইন থিটা কস থিটার প্রয়োজন জানা ছিল, আমি জেনে ফেলছি। এখন আমি ডিরেক্টলি এক্স বের করবো। তার মানে এক্স হবে হচ্ছে আমার -2, মানে x1 প্লাস মাইনাস আর 10, 10 সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কি 3/5। তার মানে আলটিমেট আনসার হচ্ছে আমার -2। এখানে কাটাকাটি করলে কি 2 আসে, 6 দুগুণে 3 দুগুণে 6 আসে, তার মানে প্লাস মাইনাস 6। একবার প্লাস নেই, প্লাস নিলে আসবে হচ্ছে আমার 4। আচ্ছা, এখানে 3 দুগুণে 6 হবে -2। আচ্ছা, ঠিকই তো আছে। আচ্ছা, এক্স এর সাথে আমি সাইন থিটা দেখছি, এক্স এর সাথে কস থিটা যাবে, এখানে হবে হচ্ছে 4। 4, তার মানে হচ্ছে এখানে আলটিমেট আনসারটা এখানে হবে হচ্ছে 2 থেকে 4 দুগুণে 8 হয়, 8 হইলে এখানে হবে হচ্ছে 8। তার মানে একটা উত্তর হবে হচ্ছে আমার, একটা উত্তর হবে হচ্ছে আমার 6, আর একটা উত্তর হবে হচ্ছে -10। যদি আমি প্লাস নেই তখন হবে 6, যদি মাইনাস নেই তখন হবে হচ্ছে -10। ওয়াই এর ভ্যালু বের করি, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 প্লাস মাইনাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 10। আর এখানে কি সাইন থিটা মানে 3/5, 5 10 দিয়ে কাটাকাটি থাকলে 2 আসে, তার মানে কি 4 প্লাস মাইনাস 6। একবার প্লাস নিলে পাবো হচ্ছে 10, আর একবার মাইনাস নিলে পাবো হচ্ছে 2। তার মানে আসলে এখানে আমরা কি বুঝাতে চাইতেছে তা আমরা একটু দেখি। দুইটা বিন্দু, দুইটা এক্স এর ভ্যালু পাইছি, দুইটা ওয়াই এর ভ্যালু পাইছি। তার মানে আমি একটু এই কর্নারে রাখি। তার মানে এটা যদি হয় হচ্ছে আমার -2, 4, তার থেকে যদি আমি 10 একক দূরে একটা বিন্দু নেই, তা হবে হচ্ছে আমার 6, 10। আর একটা বিন্দু কি হবে আমার -10, তার মানে আমি কি কাঙ্ক্ষিত যে দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দু পেয়ে গেলাম। এখন এটাতে আমি তো দেখলাম যে আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে tan থিটা 3/4 আসছে। এখন tan থিটা যদি এখানে মাইনাস আসতো তখন আমি কি করতাম? ধরো
আমার tan থিটার ভ্যালু আসছে হচ্ছে -3/5। তখন আমি কি করতাম? তখন আমি কি করতাম হচ্ছে sin থিটা অথবা cos থিটা যেকোনো একটাকে মাইনাস ধরে নিতাম। cos থিটাকে ধরতাম হচ্ছে প্লাস। তার মানে একটা মাইনাস দিব, একটা প্লাস দিব, অথবা তুমি cos কে মাইনাস ধরতে পারো, sin কে মাইনাস প্লাস ধরতে পারো। যা ইচ্ছা তাই করতে পারো, সমস্যা নেই। তো এই জিনিসটা বলে রাখলাম। ওকে, এটা গেল। এখন আমরা দেখবো হচ্ছে এটাকে গ্রাফিক্যালি কিভাবে সলভ করা যায়। মানে আমি কোনো ম্যাথ করবো না, আমরা এতক্ষণ ম্যাথে কিভাবে করে তা দেখছি, এখন আমরা দেখবো গ্রাফে কিভাবে করে। ওকে, তো আমি আগের সমীকরণ থেকে যা যা পাইছি তা একটু আবার লিখি। আগের সমীকরণে পাইছি হচ্ছে ঢাল tan থিটা ছিল হচ্ছে আমার 3/4, তাই না? আরটা কি ছিল, -2,4 ছিল বিন্দু, আর আমার 10 একক দূরে যাইতে হবে। তো এই ডাটাগুলোই আমার প্রয়োজন। এখন দেখি ঢাল যেহেতু ধনাত্মক, তার মানে এই যে রেখাটা, এই রেখাটা কেমন হবে একটু আঁকার চেষ্টা করি। এই রেখাটা হবে হচ্ছে আমার এরকম, ঢাল যেহেতু ধনাত্মক তার মানে কি এটা হচ্ছে এক্স অক্ষের দিকে এভাবে থাকবে। ওকে, এখন দেখি এটা এটা এখন আমি ত্রিভুজ আকারে আঁকার চেষ্টা করি। ঢালটাকে ত্রিভুজ আকারে প্রকাশ করার চেষ্টা করি। ঢালটাকে যদি আমি ত্রিভুজ আকারে প্রকাশ করি এখন, ওকে, বলছে কি লম্ব 3, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। ওকে, এখন আমি দেখি এটা হচ্ছে আমার -2,4 বিন্দু। এখান থেকে আমার এ পর্যন্ত ধরি একটা, এ পর্যন্ত গেলে হচ্ছে আমার, এটা আমার 10 একক দূরে একটা বিন্দু, এটা হচ্ছে আমার 10 একক দূরে আরেকটা বিন্দু। তার মানে এখানে হচ্ছে 10, এখানে 10। এখন উপরের 10টা যেহেতু, উপরের 10টা আমি সেটা আমি পরে ভাবতেছি, এটাই তো গেল। এখন আমি দেখি এই বরাবর যদি 10 যাই, এই বরাবর যদি আমি দেখো অতিভুজ বরাবর এখানে গেছি 5, এখানে 5 একক গেলে এখানে যায় হচ্ছে 4, আর উপরে যায় হচ্ছে 3। তার মানে এখানে যদি 10 যায়, এখানে যাবে কত, 8, এখানে যাবে কত, 3। তার মানে আমি বুঝলাম এখানে যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে হবে +8। এটা আমি একটু অন্য কালারে রাখি। এখানে যাবে হচ্ছে আমার কি, +8, আর এখানে যাবে কি, এখানে যাবে হচ্ছে +3 × 2 = 6। এখানে প্লাস দিলাম, দুইটি পাশে প্লাস দিলাম কেন? দেখো আমরা যদি এই বরাবর যদি এখানে উঠতে থাকি, এখানে যদি উঠতে থাকি, আমার কি, এটা যদি আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, লাইক আমি এখানে একটা অক্ষ এঁকে ফেলি। এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাই না? এটা হচ্ছে আমার এক্স ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এখন আমি যদি এই বিন্দু থেকে এই উপর দিকে যাত্রা শুরু করি, আমরা এক্স এর ভ্যালু বাড়তেছে না, আর ওয়াই এর ভ্যালু বাড়তেছে না, সেজন্য যেহেতু এটা বাড়তেছে, সেজন্য আমি এখানে +8 দিছি, +6 দিছি। তার মানে এই বরাবর গেলে আমার 8 ঘর বাড়বে, এই বরাবর গেলে 6 ঘর বাড়বে। এখন -2 +8 কত হয়, 6 হয়। তার মানে এখানে হচ্ছে, এখানে যদি আমি দেখি এখানে ভুজ হবে হচ্ছে 6, তার মানে এটার ভুজ 6, কমা, এখানে যদি আমি 4 আছে, 4 থেকে যদি 6 যোগ করি, তাহলে এখানে কোটি হবে হচ্ছে 10। একটা বিন্দু পেয়ে গেলাম। এখন এদিকে আসি। এদিকে দেখো, এদিকে যদি আমি এই বরাবর যেতে থাকি, এই বরাবর গেলে এক্স এর হ্রাস হচ্ছে, ওয়াই এরও হ্রাস হচ্ছে। মানে এক্স এই বরাবর যদি হাঁটতে থাকি, এক্স এর ভ্যালু কমতেছে, ওয়াই এর ভ্যালু কমতেছে। তো এতটুকু জেনে রাখলাম যে এদের দুটার ভ্যালু কমতেছে। এখন আমি কি করব, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করব। সমকোণী ত্রিভুজ কল্পনা করলাম। এখন এটা যদি 10 হয়, তার মানে কি লম্ব হবে কত, 3 × 2 = 6। এই ক্ষেত্রে যেহেতু ওয়াই এর ভ্যালু কমতেছে, এখানে -6 দিব। এখানে দিব হচ্ছে -6। আর এক্ষেত্রে যেহেতু এক্স এর ভ্যালু কমতেছে, এখানে দিব হচ্ছে -8। তার মানে এখন দেখি এই বিন্দুটা কি হবে, এই বিন্দু হবে 4 - 6, কোটি 6 মাইনাস যাবে, মানে 4 - 6 হবে হচ্ছে -2। ভুজের ভ্যালু কত হবে, -2 -8 মানে -10। এই তো, তার মানে এভাবেই আমি দুইটা বিন্দু জাস্ট গ্রাফ এঁকে বের করতে পারছি। এটা তো একটা ম্যাথ গেল। আমরা আরেকটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ হচ্ছে, এক্ষেত্রে আমার ঢাল ঋণাত্মক থাকবে। আমরা ঋণাত্মক ঢালের ম্যাথ করে দেখি। ঢাল থাকবে হচ্ছে tan থিটা হবে -3/4। বিন্দু আমার সেমি নেই, -2,4, এবং 10 একক দূরে দুটো বিন্দু বের করবো। ওকে, আসি এখন। এটা কি আমার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমার, এখন দেখো এখানে ঢাল ঋণাত্মক, তার মানে কি রেখাটা আসলে এভাবে থাকবে। ওকে,
বের করলাম এভাবে আছে, ঠিক আছে। এখন আমার বলছে কি যে এখানে একটা বিন্দু আছে উপরস্থ, উপরস্থ একটা বিন্দু হচ্ছে -2, এখন এখানে বাকি আর 10 একক দূরত্বের বিন্দু বের করতে হবে। ধরি একটা বিন্দু হচ্ছে আমার এখানে, আরেকটা বিন্দু কি এখানে 10 একক, 10 একক। এখন আমি কি করব, আমি এখানে চিন্তা করব একটা আগের মতো সমকোণী ত্রিভুজ চিন্তা করি। এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এখন এটা যদি 10 হয় এটা কি হবে, যে এখানে দেখছি 5 হলে এখানে 4 হয়, 10 হলে এখানে কি 5 দুগুণে 10, তার মানে 4 দুগুণে 8, তার মানে নিচে হবে 8। এখন দেখি নিচে হবে হচ্ছে 8 আর উপরে হবে হচ্ছে আমার 3 দুগুণে 6। এখন হবে প্লাস হবে নাকি মাইনাস হবে? এই বিন্দু থেকে যদি আমি ক্রমশ উপরে ওঠার চেষ্টা করি, আমার এক্স এর মান, এটা কি এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, এইখান থেকে যদি উপরে ওঠার চেষ্টা করি আমি, এক্স এর মান কমতেছে না, তার মানে কি এখানে নেগেটিভ ওয়াই 8 হবে। ক্রমশ উপরে ওঠার চেষ্টা করলে ওয়াই এর মান বাড়তেছে না, তার মানে এখানে ওয়াই হবে হচ্ছে +6, মানে ওয়াই এর মান বাড়তেছে, সেজন্য এখানে ওয়াই হবে +6। তার মানে আমি কাঙ্ক্ষিত বিন্দুটা বের করি, -2 প্লাস -2 -8, তার মানে এখানে হবে -10। আর ওয়াই এর ভ্যালু দেখো 4, 4 + 6 কত হবে 10। একটা বিন্দু বের করে ফেললাম। এখন এখানে কি, এখানে হবে হচ্ছে 6, এখানে হবে হচ্ছে 8। এখন কি প্লাস নাকি মাইনাস? এই যে এখান থেকে আমরা নিচে যাব, এখান থেকে যদি ক্রমশ নিচে যাই, এক্স এর ভ্যালু বাড়তেছে, তার মানে কি +8, ওয়াই এর ভ্যালু কমতেছে, তার মানে কি -8। ওকে, এখন আমরা এখানে আসি, -2 + 8, তার মানে কত হবে 6, 4 মাইনাস -6, তার মানে কি -2। তার মানে এখানেও আমি আসলে দুইটা ভ্যালু পেয়ে গেছি। তো এইভাবে আমি গ্রাফের মাধ্যমেও দুইটা ভ্যালু বের করতে পারি, অথবা চাইলে আমরা ম্যাথের মাধ্যমেও, এই সেখানে ম্যাথ যেভাবে করছে সেই ম্যাথের মাধ্যমেও দুইটা ভ্যালু, এক্স এর দুইটা ভ্যালু এবং ওয়াই এর দুইটা ভ্যালু বের করতে পারি। প্লাসের ভ্যালুর সাথে প্লাস নিয়ে করবা, এখানে যদি প্লাস নিয়ে করো, এখানেও প্লাস নিয়ে করো, প্লাসেরটার সাথে প্লাস বসাবা, মাইনাসেরটার সাথে মাইনাস বসাবা, এভাবে করলেই হয়ে যাবে, সমস্যা নেই। আর যদি আগেই বললাম টেন থিটার ভ্যালু যদি ঋণাত্মক আসে, সাইনকে ধরতে হবে নেগেটিভ, কসকে পজিটিভ, অথবা কসকে নেগেটিভ, সাইনকে পজিটিভ। এতটুকুই হচ্ছে আজকের আলোচনা। থ্যাংকস ফর ওয়াচিং।